বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম বাংলা নববর্ষের শুভেচ্ছা সকলকে জানাচ্ছি আমাদের বংশাল থানা বিএনপির পক্ষ থেকে। আজকের দিনটি প্রথম দিন আমাদের বিএনপি ক্ষমতায় আসার পর, এটাই প্রথম পহেলা বৈশাখ আমরা করতে যাচ্ছি। আমাদের ভেতরে উচ্ছ্বাসও বেশি, আগ্রহ বেশি। এই বাংলাদেশি জাতীয়তাবাদের আলোকে আমরা আজকে নববর্ষ উদযাপন করছি। আমাদের শাড়ি, বাড়ি, ভাটি, বাওয়াইয়া, হাতকুলি, এই বিভিন্ন পিঠা পার্বণ, বাংলার যে সংস্কৃতি আছে, এই বাংলার সংস্কৃতিতে শহীদ জিয়াউর রহমান অত্যন্ত ভালোবাসছেন এবং তিনি এই বাংলাদেশি জাতীয়তাবাদকে এই দেশের মূল মন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন মানচিত্র পেয়েছি। এই স্বাধীন মানচিত্রে আমরা যে ভাষায় কথা বলি, সেটা কলকাতার ভাষার সাথে আমাদের ভাষার অনেক অমিল রয়েছে। আমরাও বাংলা বলি, ওরাও বাংলা বলে, আমাদের একটা মিশ্রণ বাংলা। এজন্য আমরা বাংলাদেশি। এই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা একটা মানচিত্র পেয়েছি, আমরা স্বাধীন হয়েছি। এই স্বাধীন জাতিসত্তার সব কিছু নিয়ে আমরা এইবারের মতো পহেলা বৈশাখ পালন করছি। আমাদের দেশনায়ক তারেক রহমান আজকে কৃষক কার্ড টাঙ্গাইলে উদ্বোধন করছেন। এই কৃষক বাংলার প্রাণ। এই কৃষক বাঁচলে বাংলাদেশ হবে। বাংলাদেশের তেলের দাম না বাড়ানোতে আমরা তারেক রহমানকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। কিন্তু এক শ্রেণীর সুবিধাবাদী লোক যারা বিএনপির বদনাম করতে চায়, তারা একবার তেল নিয়ে আবার তেলের জন্য লাইন ধরে। এইভাবে তেলের মধ্যে একটা জট লাগিয়ে দিয়েছে। আসলে আমাদের যে মজুদ আছে এবং বিদেশ থেকে যে পরিমাণে তেল আসছে, এটা অবিস্মরণীয়। এবং এই যে তেলের কূটনীতিতে আমাদের তারেক রহমান সাফল্য অর্জন করেছে। এই সাফল্যের কারণেই তেলের মূল্য বৃদ্ধি করে নাই। তেলের মূল্য বৃদ্ধি করলে প্রতিটি পণ্যের মূল্য বেড়ে যাবে, এইটা মাথায় রেখেই তেলের মূল্য বৃদ্ধি করে নাই। কিন্তু তেল চোরাচালান হচ্ছে, তেল মজুত করা হচ্ছে। আমরা এই পহেলা বৈশাখে আমরা সরকার প্রশাসনের প্রতি আবেদন জানাবো, এই যারা মজুতদার আছে, মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা যাতে হয়। যে একবার তেল নিয়েছে, তারে আরেকবার তেল নেওয়ার সুযোগ দেওয়া কোনো মতেই উচিত হবে না। ধন্যবাদ। নতুন প্রজন্মের প্রতি বার্তা একটাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবেমাত্র ক্ষমতায় এসেছে। এর বিরুদ্ধে জামাত, শিবির, রাজাকারেরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদের ক্ষমতায় থাকতে যাতে আমরা শান্তিতে থাকতে না পারি, এই ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করার জন্য আমরা জাতীয়তাবাদী সৈনিক শহীদ জিয়ার সকল সৈনিককে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। বিশেষ করে নতুন প্রজন্ম যারা আছেন, আপনারা তরুণ, আপনারা মোবাইল ব্যবহার করেন, আপনারা ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে এদেরকে প্রতিরোধের জন্য আপনারা ফেসবুক খুলুন, পেজ খুলে এদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। এখন নতুন প্রজন্ম অনলাইনে যদি মোকাবিলা করে তাহলে হবে সেটা উত্তম। নতুন প্রজন্মের প্রতি একটাই আহ্বান, অনলাইনের মাধ্যমে এই ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। ধন্যবাদ।